বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আল হুদা ইংলিশ একাডেমির পক্ষ থেকে সাথে আছি আমি রবিউল ইসলাম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। যে রুলসগুলো এসএসসি, এইচএসসি, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতি বছর কোশ্চেন হয়ে থাকে, সেই কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আজকের আমার এই আলোচনা। আমি প্রথমে যে রুলসটি লিখেছি সেটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে মাইন্ড, অট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, পুট ইউ মাইন্ড, কমিটেড টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, গেট ইউজ টু, এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে ওই বাক্যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমরা একটি প্রশ্ন দেখি। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ এ লেটার ফ্রম ইউ। এই প্রশ্নটি 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ এ লেটার ফ্রম ইউ। আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনের মধ্যে লুক ফরওয়ার্ড টু রয়েছে। তো লুক ফরওয়ার্ড টু থাকলে আমাদেরকে খেয়াল রাখতে হবে পরের যে মূল ভার্বটি আছে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো এখানকার রাইট আনসার হচ্ছে রিসিভিং, কারণ এই অপশনেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে। আমরা আরেকটি প্রশ্ন দেখি। দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প এ কাপ অফ টি। এই প্রশ্নটি 18তম নিবন্ধন পরীক্ষায় এসেছে স্কুল পর্যায়ে। দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প এ কাপ অফ টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান নট হেল্প রয়েছে। তো আমরা কি জানি যে কোনো বাক্যে ক্যান নট হেল্প থাকলে পরের মূল ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। সো দ্য রাইট আনসার ইজ হ্যাভিং। আমরা আরেকটি প্রশ্ন দেখি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। এটি 18তম নিবন্ধন পরীক্ষায় এসেছে স্কুল পর্যায়ে 2। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এখানে লুকিং ফরওয়ার্ড টু, আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, এই শব্দগুলো থাকলে নেক্সট যে মূল ভাবটা রয়েছে তার সাথে আইএনজি যুক্ত হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ মিটিং। আমরা অবশ্যই খেয়াল রাখবো এখানে যে কয়েকটি শব্দ রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি শব্দ রয়েছে। সে শব্দ কয়েকটি হচ্ছে মাইন্ড, অর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড। এই কয়েকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবেই। সো সব কয়টি শব্দ যদি আমরা মুখস্থ করতে নাও পারি, যে কয়েকটি শব্দের কথা বললাম আমি, সেই কয়েকটি শব্দ খুব যত্ন সহকারে মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করি। রুলসটি হচ্ছে লেস্ট। লেস্টের ব্যবহার। কোনো বাক্যে যদি লেস্ট থাকে পরবর্তীতে আমরা শুড, অবলিক, মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা একটু প্রশ্ন আলোচনা করি। ফলি র্যান ফাস্ট লেস্ট শি ড্যাশ মিস দ্য ক্লাস। প্রশ্নটি 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। তো আমরা জানি কোনো বাক্যে যদি লেস্ট থাকে, লেস্টের পরে সোজা উত্তর হবে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোর মধ্যে শুড রয়েছে গ অপশনে। সো দ্য রাইট অ্যান্সার ইজ শুড। আমরা আরেকটি প্রশ্ন দেখি। রেজা র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ দ্য ট্রেন। এই প্রশ্নটি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। আমরা জানি যে লেস্ট থাকলেই, কোনো বাক্যে লেস্ট থাকলেই উত্তর হবে শুড, অবলিক, মাইট প্লাস ভার্ব ওয়ান। তো এখানে দেখা যাচ্ছে শুড মিস। তো এখানকার সঠিক উত্তর হচ্ছে শুড মিস। আমরা খুব সুন্দর করে খেয়াল রাখবো যে কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলেই সোজা উত্তর হবে শুড, অবলিক, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করি। এই রুলসটি হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নো টাইম। আমরা শব্দগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নো টাইম, এই শব্দগুলো থাকলে এদের পরে যদি সাবজেক্ট থাকে ভার্বের পাস্ট ফর্ম হয়।
আবার সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা এটি প্রশ্ন প্র্যাকটিস করি। ইট ইজ হাই টাইম উই। আমরা একটু খেয়াল করি, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট রয়েছে উই। তো আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। সো এখানে পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড। আমরা পরবর্তী আরেকটি কোশ্চেন আলোচনা করি। ইট ইজ হাই টাইম ড্যাশ চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। আমরা একটু খেয়াল করব, এখানে ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট নেই। সো সাবজেক্ট যেহেতু নেই সেহেতু উত্তর হবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ চেঞ্জ, এখানে চেঞ্জ, গতে হচ্ছে টু চেঞ্জ, ঘতে হচ্ছে উড চেঞ্জ। সো এখানকার সঠিক উত্তর হচ্ছে টু চেঞ্জ। আমরা স্পষ্ট করে খেয়াল রাখবো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নো টাইম এর পরে সাবজেক্ট থাকলেই ভার্বের পাস্ট ফর্ম, আর সাবজেক্ট না থাকলেই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কে কেমন শিখলাম একটু কমেন্টে জানাবেন। আর অতিরিক্ত প্র্যাকটিসের জন্য দুইটি কোশ্চেন আমি এখানে সেট করলাম। এই কোশ্চেন দুইটি আপনারা সলভ করবেন এবং কমেন্টে উত্তর দিবেন। যারা এখনো আমার পেজটি ফলো করেননি তারা পেজটি ফলো করবেন। সামনে সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আরো ভালো আলোচনা হবে, সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি রবিউল ইসলাম এখন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।